দর্শক, আইপিএল থেকে বাদ পড়ে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলে প্লে অফ নিশ্চিত করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রীতিমতো অবিশ্বাস্য। দর্শক, এভাবে কামব্যাক করা যায় কেউ ভাবতেও পারেনি। আইপিএলের প্রথম ম্যাচে হার, পরে ম্যাচে জিতলেও এরপর টানা 6 ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে ছিল বেঙ্গালুরু। সবাই ধরে নিয়েছিল আরো একবার ব্যর্থতার গলানির সঙ্গে নিয়ে বিদায় নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি বিরাট কোহলির দলকে অসাধারণ সাফল্য এনে দিল। কেননা টানা 6 ম্যাচ জিতে চতুর্থ দল হিসেবে এবারে আইপিএল এর প্লে অফে জায়গা করে নিয়েছে তারা। দর্শক, দুর্দান্ত খেলতে থাকা চেন্নাই সুপার কিংসকে 27 রানে হারিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই এবং আরসিবি দু দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থেকে বেঙ্গালুরু প্লে অফ নিশ্চিত করে নিয়েছে। দর্শক, শেষ ম্যাচ হেরে গিয়ে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিদের। আসরের শুরু থেকে চোট সমস্যা বেশ ভুগিয়েছে চেন্নাই সুপার কিংসকে। ওপেনার ডেভেন কনওয়ে চোটের কারণে খেলতে পারেনি। দর্শক, শুরু থেকে খেলা হয়নি লঙ্কান পেসার মাথিসা পাথরানারও। মুস্তাফিজুর রহমান বেশ ভালো করতে থাকলেও আইপিএল এর মাঝপথে দেশে ফিরতে হয়েছে থাকে। দর্শক, পরে চোটের কারণে দেশে ফিরে যান মাথিসা পাথরানাও। সব মিলিয়ে চলমান আইপিএলে বেশ ঝামেলার মধ্যেই ছিল চেন্নাই সুপার কিংস। দর্শক, বেঙ্গালুরুর কাছে পরাজয়ের পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঋতুরাজ গায়কোয়াড় বলেন, স্পিনারদের জন্য এখানে টার্ন এবং গ্রিফ হচ্ছিল। দর্শক, তিনি বলেন, এবারে আইপিএল এর 14 ম্যাচের মধ্যে 7 জয় নিয়ে আমার দল এবং আমি খুবই খুশি। চোট এবং কনওয়ে না থাকা অনেক পার্থক্য গড়ে দিয়েছে আমাদেরকে। মাথিসা পাথরানা চোটের কারণে দেশে চলে গিয়েছে। আর আমরা এই ম্যাচে মুস্তাফিজুর রহমানকে অনেক বেশি মিস করেছি। কেননা মুস্তাফিজুর রহমান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে 4 উইকেট শিকার করে নিয়েছিল। তার কথা তো আমরা কোনোভাবেই ভুলতে পারি না। যদি মুস্তাফিজুর রহমান এই ম্যাচে খেলতে পারতো তাহলে আমরা দুর্দান্ত জয় নিয়ে প্লে অফ নিশ্চিত করতে পারতাম। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনার চোট সমস্যা থাকবে তখন দলের ভারসাম্য ধরে রাখা কঠিন হবে। তিনি আরো বলেন, আমার কাছে ব্যক্তিগত মাইলফলক একদমই গুরুত্ব বহন করে না। দিন শেষে জেতাটাই আসল পুরস্কার আমার জন্য এবং আমার টিমের জন্য। তো দর্শক, আপনি ঋতুরাজ গায়কোয়াড়ের মন্তব্য কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।